হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা আয়ুষ্মান খুরানাকে কেন্দ্র করে আপনাদেরকে প্রিভিয়াসলি আমি আপডেট শেয়ার করেছিলাম পরিচালক সুরজ বরজাত্রিয়ার সঙ্গে তিনি কোলাবোরেট করতে চলেছেন। এটা একটা ফ্যামিলি এন্টারটেইনার হবে, যে ছবিটা শুটিং এই বছরই স্টার্ট হবে, কিন্তু ফিমেল লিড হিসেবে কাকে আমরা দেখতে পাবো সেটার ব্যাপারে কোনো রকম কোনো আপডেট ছিল না। এরকমটাই রিপোর্টস এসেছিল যে পরবর্তীতে মেকাররা সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এখন যেটা জানতে পারা যাচ্ছে, সুরজ বরজাত্রিয়া কিন্তু শর্টলিস্ট করে ফেলেছে। আফটার অল তিনি কিন্তু শারবারি ওয়াককে কাস্ট করতে চলেছেন আয়ুষ্মান খুরানার বিপরীতে এই ছবিতে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। অর্থাৎ প্রথমবারের জন্য কিন্তু আয়ুষ্মান খুরানার সঙ্গে শারবারি ওয়াক স্ক্রিন শেয়ার করতে চলেছে। এবার দেখা যাক এই পেয়ারিংটা কতটা কি ভালো লাগে অন স্ক্রিন দেখতে। এর পরবর্তী আপডেটটা লুটেরাকে কেন্দ্র করে বিক্রমাদিত্য মোটওয়ানের ছবি, রণবীর সিং এবং সোনাক্ষী সিনহার ছবি। আমার ভীষণ পছন্দের একটা ছবি, কিন্তু এই সিনেমাটা খুব একটা বক্স অফিসে সফল তো হয়নি। ছবিটা কোথাও একটা নিশ ছবি হয়ে থেকে গেছিল। পরবর্তীতে সিনেফাইলরা সেই ছবিটাকে প্রচুর পরিমাণে টেলিভিশনে দেখেছে অথবা ওটিটি প্ল্যাটফর্মে দেখেছে এবং দেখতে খুব পছন্দ করেছে। কাল্ট হয়ে গেছে যে সমস্ত ছবি আমরা দেখতে পাচ্ছি সেগুলো রিলিজ হচ্ছে এবং বক্স অফিসে অনেক ক্ষেত্রে সফলতা পাচ্ছে, যে কারণে এখানে কিন্তু লুটেরাও আবার রিলিজ হতে চলেছে। 7 মার্চ এই ছবিটা আসতে চলেছে। এবার দেখা যাক এই ছবিটাও বক্স অফিসে টুম্বাডের মতন বা সানাম তেরি কাসামের মতন আসলে সফলতা পায় কিনা। অ্যাকচুয়ালি দেখুন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সানাম তেরি কাসামের থেকে লুটেরা অনেক বেশি পরিণত একটা ছবি, সিনেমা হিসেবে সেটা অনেকটা বেটার। দেখা যাক বক্স অফিসে সফলতা পায় কিনা। সানাম তেরি কাসাম তো খুব সফলতা পেল, এই ছবিটারও পাওয়া উচিত। এর পরবর্তী আপডেটটা প্রতিম দিগুপ্ত পরিচালিত ছবি রান্নাবাটিকে কেন্দ্র করে আপনাদেরকে প্রিভিয়াসলি আমি আপডেট শেয়ার করেছিলাম। চালচিত্রের পরবর্তীতে পরিচালক এই ছবিটা বানাচ্ছেন, যেখানে একটা বাবা মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে গল্প আবর্তিত হবে, একটা প্রেমের দিকও থাকবে এবং খাবারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এই ছবির মধ্যে থাকতে চলেছে। অনির্বাণ চক্রবর্তীকে, ঋত্বিক চক্রবর্তীকে এবং সোহিনীকে আপনারা মুখ্য চরিত্রে এই ছবিতে অভিনয় করতে দেখতে পাবেন। সেই আপডেটও প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম এবং ছবির অন্যতম একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এখানে কিন্তু আমরা সোলাঙ্কিকে অভিনয় করতে দেখতে পাবো। আজকে কিন্তু একটা নামী পত্রিকার তরফ থেকে সেরকমটাই আপডেট দেওয়া হয়েছে এবং প্রতিম দিগুপ্ত পরিচালক তিনি কিন্তু নিজেও সেটা কনফার্ম করেছেন সেই পত্রিকার কাছে। তো একটা খুব দুর্দান্ত কাস্টিং। এবার দেখা যাক যে এই ছবিটা বক্স অফিসে সফলতা পায় কিনা এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে কোয়ালিটি ওয়াইজ এই ছবিটা কিরকম হয়। লাস্ট ছবিটা ক্রিটিক্যালি অ্যাক্লেম রয়েছে, বক্স অফিসে সফল হয়েছে প্রতিম দিগুপ্তর, অবশ্যই এই ছবিটার দিকে দর্শকের চোখ থাকবে। এর পরবর্তী আপডেটটা নানিকে কেন্দ্র করে, তার আপকামিং সিনেমা হচ্ছে হিট দ্য থার্ড কেস, যে ছবিটাকে নিয়ে আমি প্রচন্ড বেশি এক্সাইটেড। তার কারণ এটা নানির ছবি, নানি আমার ভীষণ ভীষণ পছন্দের। তো এই ছবিটার একটা টিজার 24শে ফেব্রুয়ারি আসতে চলেছে নানির জন্মদিন উপলক্ষে। আশা করব এই ছবিটা ভালো হবে এবং এই টিজারটা একটা ইম্প্যাক্ট রাখতে পারবে অডিয়েন্সের উপরে, একটা বাস ক্রিয়েট করতে পারবে। এর পরবর্তী আপডেটটা SSMB 29কে কেন্দ্র করে, অর্থাৎ SS রাজামৌলি এবং মহেশ বাবুর কোলাবোরেশন। এই ছবিটার তো প্রি প্রোডাকশন চলছে, আপনারা জানেন। এই ছবিটা শুটিং স্টার্ট হবে খুব শিগগিরই, সেরকমটাই আপডেট। বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে, এই ছবিটার টাইটেল সম্ভবত মহারাজ হতে পারে অথবা হতে পারে গারুড়া। এবার দেখা যাক যে কি অ্যাকচুয়ালি টাইটেল হয় শেষ অবধি, এই দুটোর মধ্যে কোনটা মেকাররা বেছে নেয় নাকি সম্পূর্ণ অন্যই কোনো টাইটেল আসে। কারণ সবসময় কিন্তু মিডিয়া রিপোর্ট যে সত্যি প্রমাণিত হয় এটা একেবারেই নয়। ভিডিও নেক্সট দুটো আপডেটটা অ্যাকচুয়ালি অ্যাটলিকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন সালমান খানের সঙ্গে তার একটা ছবি হওয়ার কথা চলছিল, যেখানে রজনীকান্তকে এবং কামাল হাসানকে, যে কোনো একজনকে আমরা অ্যাকচুয়ালি দেখতে পেতাম, সাউথের কোনো বড় সুপারস্টারকে। এটা কিন্তু কোথাও একটা সান পিকচার যারা ছবিটাকে ব্যাংকরোল করছিল, প্রডিউস করছিল যারা ছবিটাকে, তারা কোথাও একটা চাইছিল, কিন্তু সেটা যখন হলো না, অর্থাৎ দুজনের মধ্যে কেউ যখন ছবিটা করতে রাজি হয়নি, তখন অ্যাকচুয়ালি উইল স্মিথকে অ্যাটলি নাকি চাইছিলেন এই ছবিতে কাস্ট করতে। হ্যাঁ, সেরকমটাই আপডেট আসছে ট্রাস্টেড সোর্সেস থেকে, সেরকমটা আপডেট দেওয়া হচ্ছে যে উইল স্মিথকে অ্যাটলি চাইছিলেন এবং যেটাতে কোথাও একটা প্রডিউসারদের মানে কোথাও একটা তাদের চিন্তা ভাবনা অ্যালাইন করছিল না, তারা সেম পেজে ছিল না। প্রডিউসাররা সাউথের অন্য কোনো বড় সুপারস্টারকে চাইছিল, উইল স্মিথকে তারা চাইছিল না, যে কারণে কোথাও একটা এই ছবিটা আপাতত শেলফড হয়ে গেছে। যেহেতু মেকার এখানে সেম পেজে নেই, নিজেদের মধ্যেই একটা কোথাও সমস্যা তৈরি হয়েছে। দেখা যাক শেষ অবধি অ্যাটলি কাকে নিয়ে এই ছবিটা করে। যদি এই ছবিটা কোনো দিন হয়, মেকারদের তরফ থেকে নাকি অ্যাটলিকে বলা হয়েছে যে অন্যরকম কোনো স্টারকাস্ট ভাবতে, দেখা যাক সেটা অ্যাটলি করে কিনা। নেক্সট যেটা আপডেট অ্যাটলিকে কেন্দ্র করে, অ্যাটলি যেহেতু সালমান খানের ছবিটা এখন করছে না, এটাই তার ধরবার কথা ছিল, কিন্তু তিনি যেহেতু এটা করছেন না, আল্লু অর্জুনের সঙ্গে তিনি কিন্তু ছবিটা শুরু করে দিচ্ছেন। আল্লু অর্জুনের অ্যাকচুয়ালি ত্রিবিক্রমের সঙ্গে ছবিটা করবার কথা ছিল, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে ত্রিবিক্রমের ছবিটা আল্লু অর্জুন পরে করবে। তার আগে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটলির সঙ্গে আল্লু অর্জুন ছবি করে ফেলছে এবং এটা কিন্তু কোথাও একটা আল্লু অর্জুনের জন্য ভালো সিদ্ধান্ত। ত্রিবিক্রমের সঙ্গে প্রজেক্ট একটু পিছিয়ে গেছে, এটা আমার মতে, ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে এটা খুব ভালো হয়েছে আল্লু অর্জুনের ক্যারিয়ারের জন্য। যদি এটা বলে রাখা দরকারি, এখনো কিন্তু কিছু কনফার্ম নয় যে ত্রিবিক্রমের প্রজেক্টটা করবে না অ্যাটলি প্রজেক্টে আগে ধরবে, এগুলো সব মিডিয়া রিপোর্টস। দেখা যাক শেষ অবধি কি হয়। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলে তখনই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আল্লু অর্জুনের পরবর্তী ছবিটা কোন পরিচালকের সঙ্গে হতে চলেছে। তবে আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির যে ছবিটা হতে চলেছে, সেখানে আপনারা জাহ্নবী কাপুরকে নায়িকা হিসেবে দেখতে পেতে পারেন। এটা কিন্তু ট্রাস্টেড সোর্সেস থেকে আপডেট আসছে। আমি খুব একটা খুশি নই এই আপডেটে, দেখা যাক এবার শেষ অবধি কি হয় না হয়। নেক্সট আপডেটটা শাকিব খানকে কেন্দ্র করে, বাংলাদেশের সুপারস্টার, তার ছবি দরদ, লাস্ট ছবি যেটা তার ছিল, ওটিটি রিলিজও সেই ছবিটার হয়ে গেছে। আমার তো দেখে রিভিউ করা হয়ে গেছে, বাংলাদেশে তো বহু আগেই ছবিটা মুক্তি পেয়েছে। শাকিব খানের ছবি নর্মালি যতটা বক্স অফিস
আনতে পারে বাংলাদেশে, ততটা কিন্তু দরদ ছবিটার ক্ষেত্রে হয়নি। সেটা কোথাও একটা মেকারদের নিজেদের দোষেই হয়নি, হাই ভুলভালভাবে আর কি বিল্ড করা হয়েছিল, প্রমোশনে অনেক গলতি ছিল। তো সেই ছবিটা মুক্তি পেতে চলেছে ভারতবর্ষে এই 28শে ফেব্রুয়ারি। এটা কিন্তু এসকে মুভিদের থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এবার দেখা যায় কোনো রকম কোনো কালেকশন, দেখুন তুফানি যেহেতু কালেকশন করতে পারিনি, আমি জানি খুব ভালো মতো যে এই ছবিটা বক্স অফিসে একেবারেই পারফরমেন্স দেখাতে পারবে না, তবু মেকার এখানে রিলিজ দিচ্ছে, দেখা যায় কিছু করতে পারে কিনা। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। কোন ছবিটার আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।